এবং এই ভিডিওতে আমি পাইথনে কিছু দরকারি স্ট্রিং পদ্ধতি প্রদর্শন করতে যাচ্ছি, তাই আরাম করে বসে শো উপভোগ করুন। এই ভিডিওতে আমি স্ট্রিংগুলির জন্য আমাদের কাছে উপলব্ধ কয়েকটি দরকারি পদ্ধতি ব্যাখ্যা এবং প্রদর্শন করতে যাচ্ছি। এবং আমার প্রথম উদাহরণের জন্য আমাদের নাম পরিবর্তনশীল দৈর্ঘ্য প্রিন্ট করা যাক। তাই এটি করার জন্য আমরা দৈর্ঘ্য পদ্ধতির সাথে আমাদের নাম পরিবর্তনশীলকে ঘিরে রাখতে পারি এবং এটি প্রিন্ট করবে এবং আমাদের স্ট্রিংটির দৈর্ঘ্য কত লম্বা তা ফেরত দেবে। এবং আমার জন্য আমার নামের ভেরিয়েবলের দৈর্ঘ্য 3টি অক্ষরের জন্য 3। যদি আমি আমার নামের আকার ভালোভাবে বাড়তে পারি তাহলে সেটা 8-এ পরিবর্তিত হবে। তাই যে দৈর্ঘ্য পদ্ধতি। এবং আমি শুধু এই লাইনটিকে একটি মন্তব্যে পরিণত করতে যাচ্ছি। আমি শুধু মুদ্রণের নাম কপি এবং পেস্ট করেছি যাতে আমি এটির নাম পুনরায় ব্যবহার করতে পারি। এবং আসলে আপনার যদি ইন্টারলাইসেন্স শেড আপ থাকে, যদি আপনি আপনার ভেরিয়েবলের পরে ডট যোগ করেন তবে আপনি একটি পরামর্শ বা কয়েকটি পরামর্শ পাবেন বিভিন্ন পদ্ধতি এবং অন্যান্য বৈশিষ্ট্য যা আপনার অ্যাক্সেস আছে। তাই এর খুঁজে বের করা যাক। পরে আমরা এই অক্ষরটি কোথায় তার প্রথম সূচকটি খুঁজে পেতে পারি। ধরা যাক আমি কোথায় মূলধন বি খুঁজে পেতে চাই। ভাল যে সূচক 0 কারণ কম্পিউটার সবসময় 0 দিয়ে শুরু হয়। তাই এই প্রথম অক্ষর 0 হবে, তাহলে A1 হবে এবং তারপর এই উদাহরণের জন্য 2 হবে। ঠিক আছে, সুতরাং যে একটি স্ট্রিং মধ্যে একটি অক্ষর খুঁজে কিভাবে সরানো, তাই আমাদের নাম মূলধন করা যাক এবং আমি সম্ভবত এই ছোট হাতের করা উচিত। তাই নাম ডট ক্যাপিটালাইজ এবং এটি আমার নামকে পুঁজি করে তুলবে। কিন্তু যদি কোন স্পেস এবং তারপর অতিরিক্ত শব্দ আছে, এটা ক্যাপিটালাইজ করা যাচ্ছে না, যে শুধুমাত্র আপনার স্ট্রিং প্রথম অক্ষর। এটি আপনার স্ট্রিং সব বড় হাতের নাম করা হবে উপরের এবং এখন এটি বড় হাতের। পরবর্তী কি অনুমান নিচের নাম ডট রোফ এবং আমি সম্ভবত আবার এই মূলধন করা উচিত এবং সবকিছু ছোট হাতের হয়। আমরা আজ কিছু ভালো অগ্রগতি করছি। পরবর্তী আমরা ডিজিট আছে। আমাদের স্ট্রিংটি এমন একটি সংখ্যা যা এটি নয় তার উপর নির্ভর করে এটি সত্য বা মিথ্যা ফেরত দেবে। তাই এই মিথ্যা প্রিন্ট হবে। যদি আমি আমার স্ট্রিংকে 1 2 3 এর মতো সংখ্যার গুচ্ছে পরিবর্তন করি তবে এটি সত্য হবে। এর পিছনে পরিবর্তন করা যাক এবং এগিয়ে যাক। পরবর্তী আমরা আছে আলফা হয়। এই বর্ণানুক্রমিক অক্ষর হয়। আপনি পরে বন্ধনী যোগ করা নিশ্চিত করুন। আমার খারাপ মিথ্যা, কারণ আমরা এখানে একটি স্থান যোগ করেছি। এখন এটা সত্য। তাই আপনি আপনার স্ট্রিং শুধুমাত্র বর্ণানুক্রমিক অক্ষর রয়েছে কিনা তা পরীক্ষা করতে আলফা ব্যবহার করতে পারেন। পরবর্তী আমরা গণনা আছে। আমরা আমাদের স্ট্রিং মধ্যে কত অক্ষর আছে গণনা করতে পারেন। আমি এখানে কতগুলি আছে তা গণনা করতে চাই এবং এটি 2টি ফেরত দেওয়া উচিত। সেটা ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে। আমরা আমাদের স্ট্রিং মধ্যে অক্ষর প্রতিস্থাপন করতে পারি। তাই আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করি এবং আমরা 2টি যুক্তিতে পাস করি। আমরা যে চরিত্রটি প্রতিস্থাপন করতে চাই এবং যে চরিত্রটি আমরা আমাদের চরিত্রটি প্রতিস্থাপন করতে চাই। আমি এর সব এর পরিবর্তন করতে চাই এবং এখন আমার নাম রূপ। আপনি বলছি এই পরের এক পছন্দ করা যাচ্ছে। তাই একটি জিনিস যা আমরা পাইথনের সাথে আমাদের কাছে উপলব্ধ তা হল যে আমরা একটি প্রদত্ত সংখ্যা দ্বারা সেই স্ট্রিংকে গুণ করে একটি স্ট্রিং একাধিকবার প্রদর্শন করতে পারি। তাই বলে আমি আমার নাম 3 বার প্রদর্শন করতে চাই। আমি শুধু আমার স্ট্রিং ভেরিয়েবল নিতে পারি, তারপর 3 বার যোগ করতে পারি, আর এতে আমার নাম 3 বার প্রিন্ট হবে ভাই। যেমন আমি বলেছিলাম, প্রযুক্তিগতভাবে একটি পদ্ধতি নয়, তবে এটি একটি দরকারি বৈশিষ্ট্য যা আপনি আগ্রহী হতে পারেন। তাই স্ট্রিং এর জন্য আমাদের কাছে কয়েকটি দরকারি পদ্ধতি উপলব্ধ। আপনি যদি এই সমস্ত কোডের একটি অনুলিপি চান তবে আমি নিচের মন্তব্য বিভাগে এটি পোস্ট করব। কিন্তু সেগুলি স্ট্রিং এর জন্য আমাদের কাছে উপলব্ধ কয়েকটি দরকারি পদ্ধতি।